ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দলেরা, হে বেনামাজির দলেরা, হারামখোরের দলেরা, হে সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন মুজরিমের দলেরা যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। আজান জাহান্নাম কে কে শব্দ করিয়া প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা বলবে মিওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ভালাইয়া দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জীবনে অনেক গুনাহ করছো জানিয়া না জানিয়া, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় গুনার কোনো শেষ নাই। আমার মাওলা বলতেছে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ করছ, আমার দরবারে আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আল্লাহর পাকের বান্দারা, কবরের যাত্রীরা, মান আতানি ইয়ামশি আতাইতু হাররামা, আমার মাওলা ডাক দিয়ে বলে যেই বান্দা বান্দি আমার দিকে এক পা কইরা আগাইবে, আমি মাওলা ওই বান্দা বান্দিকে টাইনা আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারবো না। হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ? এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। আছে আছে আছে, এত টাকা রাখবা কোথায়, ওই কাপনে যে পকেট নাই। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, সবাই চক্ষুটা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো আর মনে বুঝাও রে মন, আমি যখন মৃত্যুবরণ করব, লোকের আমার যখন গোসল করাইবে, ওই মুর্দার ডাক দিয়া বলবে ও আমার সন্তান, ও আমার আত্মীয় স্বজন, আমার শরীর জোরে ধইর না। আজরাইলের থাবার ছড়ে আমার শরীর তুলার মতো নরম হয়ে গেছে। বাজান যখন কাপড় পরাইয়া তখন খাট কাঁদি নিয়ে কবরের দিকে নিয়ে যাইবে, ওই মুর্দার ডাক দিয়ে বলবো কলিজার টুকরা সন্তান, শেষবারের মতো তোর বাবার চেহারার একটুতেই খেলে আর কিন্তু দেখতে পারবি না। এ যুবক ভাইরা, সবাই চক্ষুটা বন্ধ করো। বাজান যখন কবরে বসে নিয়ে যাইবে, বাজান যখন আল্লাহু আকবার কবরের ভিতরে নামাইবে, যখন বাঁশের ছাউনি দিতে থাকবে, ওই মুর্দার ডাক দিয়া বলবো কলিজার টুকরো সন্তান, ও আমার আত্মীয় স্বজনরা, এখনো সময় আছে, শেষবারের মতো আমার চেহারা একটু দেখা না, আর কিন্তু দেখতে পারবি না। আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, বাজান মরা কিন্তু লাগবে। সবাই চোখ পুরা বন্ধ কইরে মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। যখন বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব চইলে যাইবে, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ, আই রাত্রে আরো জোরে ডাক দাও আল্লাহ। বাজান দুনিয়ার কেউ আপন হইবে না,
একমাত্র আপন হইবে আমার মাওলা। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান কি নিয়ে কবরে রওনা করছো? একবারও চিন্তা করছো নি? কত লোকের সঙ্গে চায়ের টেবিলে চা খাইছ, কত লোকদের সঙ্গে নাস্তার টেবিলে নাস্তা করছো। একদিন তুমি শিশু ছিল, আস্তে আস্তে তুমি বড় হইছ, কাঁচা দাড়ি গুনা পাইকা গেল, দাঁত গুনা পইরা বুকরা হয়ে গেল, আজান ঠ্যাং আস্তে আস্তে কবরের দিকে চইলা গেল। ওই অন্ধকার কবরে কি উপায় হবে? একবার চিন্তা করছনি? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সবাই মৃত্যুর মোরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মন, আমার মতো গুনাহগার আর দুনিয়া কেউ না। গুনাহ মাফ করাইতে চান কে হাত জাগা না রাই থাকবি। আয় আল্লাহ, আপনি তাকায়া তাকায়া দেখেন, গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আয় আল্লাহ, মোদের সবার গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনি নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, আপনার হুকুমগুলি সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়া দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, আমার মাওলা বলে আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য ওই জাহান্নামের আগুনের কুয়া। বাজান জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার কোন মানুষের সহ্য করার ক্ষমতা নাই।